হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে রোশনাইয়ের জীবন বিপন্ন। আরণ্যক কি পারবে রোশনাইকে বাঁচাতে? জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। রোশনাই নার্সের পোশাকে আরণ্যকের কেবিনে গিয়ে ওষুধ খাওয়ানোর পর ধরা পড়ে গেল গরিমার কাছে। গরিমা ওকে আরণ্যকের কেবিন থেকে টেনে হিসেবে বাইরে নিয়ে এসে সবার সামনে তার মুখোশ খুলে দিল। এই রোশনাই আমাদের চোখকে ফাঁকি দিয়ে আরণ্যকে ভুলভাল ওষুধ খাওয়াচ্ছিল। এতে যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি হতো? ওই মুহূর্তে ডক্টর এসে হাজির। গরিমা ডক্টরকে বলল, আমরা তো একে অ্যালাউ করিনি, আপনারা কোন হিসেবে একে অ্যালাউ করেছেন? ডক্টর বলল, উনি ভর্তি করেছেন পেশেন্টকে, পেশেন্টও ওনাকে চায়, ওনাকে ছাড়া ওষুধ খেতে চাচ্ছে না, তাই আমরা এটা করেছি। আরণ্যকের বাবা বলল, আমি একজন লয়ার, আপনার বিরুদ্ধে আমি মামলা করব। ডক্টর বলল, আপনি যা করার করেন, তাতে আমি ভয় পাই না, আমিও দেখে নেব আপনি কি করতে পারেন। বাইরে এগুলো চেঁচামেচি শুনতে পেয়ে আরণ্যক ওদিকে স্যালাইনের সুচ খুলে বাইরে আসার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে বাইরেই চলে আসলো। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। আরণ্যকের বাবা বলল, বাচ্চা তুমি এখানে কেন এলে? তুমি তো অসুস্থ। বাদশা বলল, রোশনাই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তাহলে তুমি যেতে পারো, তবে আমি কোনো ওষুধপত্র কিচ্ছু খাবো না, কোনো স্যালাইন দিব না, কোনো নার্সের সেবা যত্ন নিব না। বাদশা বলল, রোশনাই আমাকে বাঁচিয়েছে, ওর প্রতি তোমাদের কারো কৃতজ্ঞতা না থাকলেও আমার আছে। আমি মরে গেলে হয়তো তোমাদের কারো কিছু হবে না, কিন্তু রোশনাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। বাদশা বলল, এই অসুস্থ অবস্থায় তুমি আমাকে ছেড়ে দুবাই চলে যাচ্ছ। আমি তোমার মতো মেয়েকে আমার স্ত্রী হিসেবে কোনোদিন গ্রহণ করব না, আর আমি তোমাকে চাইও না, আমি রোশনাইকেই চাই আর সারা জীবন চেয়ে থাকব। রোশনাই এর উত্তেজনা দেখে বলল, আপনি এরকম করবেন না স্যারজি, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আপনার ক্ষতি হয়ে যাবে। তখন ডক্টর বলল, পেশেন্ট তো আপনাদেরই সন্তান, উনি যে এভাবে উত্তেজিত হচ্ছে, সব চ্যানেল খুলে রেখে এভাবে চলে আসলো, এতে ওনারই ড্যামেজ হলো। বারবার যে আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো তার গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না। তার থেকে ভালো হয় যতদিন না ও সুস্থ হচ্ছে, ও যাকে চাচ্ছে তাকে সাহায্য করতে দিন না। রোশনাই বলল, আমি নিজে থেকেই চলে যাব, কারো কিচ্ছু বলার দরকার নেই, শুধু সার্জি সুস্থ হয়ে উঠুক। গরিমা বলে উঠল, আমি দুবাই থেকে ফিরে এসে তোমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব, ওকে আমি দেখে নেব। এই বলে গরিমা চলে গেল। এদিকে আরণ্যকের মা কোনোভাবে রোশনাইকে আরণ্যকের কেবিনে যেতে দিতে চাচ্ছে না। আরণ্যকের বাবা বলল, ছেড়ে দাও, এখন তুমিও রাগ করো না, আমাদের ছেলের কিচ্ছু হয়ে গেলে তখন আমাদের করার কিছু থাকবে না। আরণ্যকের এই উত্তেজনার কারণে তার ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, তাই এবার রোশনাইও আরণ্যকের প্রতি অনেক রাগ করছে। রোশনাই বলল, আমার তো থেকে কোনো লাভ নেই, আমি কিন্তু এখান থেকে চলে যাব যদি আপনি আমার কথা না শুনেন। সিস্টার ডক্টরকে ডাকতে গেলে আরণ্যক রোশনাইকে বলে, আদিত্য মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। রোশনাই বলল, কেন কষ্ট পাবে? আদিত্য আমার খুব ভালো বন্ধু। আরণ্যক বললেও কি বন্ধুর জন্য এত কিছু করে? বাদশাহ বলল, রোশনাই, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আমি গরিমার সঙ্গে মানিয়ে চলতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রোশনাই, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। রোশনাই বলল, স্যারজি, এগুলো কি মুখে বলার কোনো দরকার আছে? ঈশ্বর যা চান আমাদের সাথে তাই হবে, এখন আপনি প্লিজ একটু শান্ত থাকুন। এরপর রোশনাইয়ের জীবনে কি নতুন ঝড় আসতে চলেছে জানতে হলে আমাদের টোলে স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।